নমস্কার বন্ধুরা, আমি সোমা আর আপনারা দেখছেন সোমা শখের বাগান। আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। আজকে আমি সকাল সকাল চলে এসেছি ফুলের ঝুড়ি নিয়ে। এখন 7টা বাজছে, 7টা সোয়া 7টা এরকমই বাজছে। তো আমি বাগানে চলে এসেছি, ফুল তুলে নিয়ে যাব। আর কালকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, তার থেকেও বেশি হয়েছে ঝড়। প্রচুর ঝড় হয়েছে, প্রচুর। আর আমার এই মাচাটা যতই ঠাসা দিচ্ছি একটু একটু করে দেখুন ওইখানটা ভেঙে গেছে। এই জায়গাটাও দেখছি আজকে এই দেখুন ভেঙে গেছে। তো জানি না কতদিন আর ঠাসা দিয়ে দিয়ে রাখতে পারবো। যদি হুড়মুড় করে ভেঙে যায় না, আমার প্রচুর গাছ এইখানে নষ্ট হয়ে যাবে। তো আজকে দেখছি কিছু ব্যবস্থা করা যায় না, কী করবো। পুরো এটাকে না খুললে বলছে হবে না। দেখা যাক, বাঁশ তো নিয়ে এসেছি, এবার কিছু করতে হবে। এই জায়গাটা দেখলেই আমার খুব খারাপ লাগছে। এত বড় মাচা শুধু ভেঙে পড়ে যায় সব শুদ্ধ, তাহলেই তো হয়ে গেল। তো সেই জন্য আগে একটু ফুলটা তুলে নিচে রেখে দিয়ে চলে আসি ফুলটাকে, তারপরে এখানে বাগানটাকে মাচাটাকে ঠিক করব। আর বাগানের দেখি টুকটাক কী কাজ আছে সেগুলো করব। আর তার সাথে একটু শাক সবজি হয়েছে সেগুলোকেও তুলে নিয়ে যাব। তো সবারই আগে আমি ফুলটাকে তুলে নিই। আর এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখা, এখানে যে দেখুন স্ট্রবেরির গাছটা ছিল, হঠাৎ করে কেমন যেন হয়ে যাচ্ছে। পাশেরটা ঠিক আছে, কিন্তু এটা একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। কি জানি, গোড়াতে খুব বেশি জল হয়ে গেল নাকি, বৃষ্টির জল। স্ট্রবেরি গাছ তো বেশি বৃষ্টির জল পছন্দ করে না, ওই জন্যেই অমনি হয়ে যাচ্ছে নাকি বুঝতে পারছি না। যাই হোক, ওইটাতে আর কদিন জল দেবো না। ওইটা ভাবছি একটু রোদ রোদ আছে যেখানটাতে, হালকা রোদ হালকা সেখানটাতে লাগিয়ে দেব। আর এইখানে দেখুন আমার এমারেল্ড লিলিগুলো বেশ এই পাশে দুটো, এই পাশে একটা স্টিক এসেছিলো, আবার এখানে একটা স্টিক এসেছে। আবার দেখুন ছোট্ট ছোট্ট আবার গাছ বেরোতে দেখুন শুরু হয়েছে, এটাতেও শুরু হয়েছে। এবার এইটাতেও রজনীগন্ধাটা বেরোবে। আর এখানে দেখুন রজনীগন্ধার স্টিকটা এখনও ফুল ফোটেনি, কিন্তু বেরোনো শুরু হয়েছে। আর এর মধ্যেও যে এমারেল্ড লিলির বাল্বগুলো ছিল, এটাও দেখুন ফোটা শুরু হয়েছে। ওই দেখুন ওইখানেও ফোটা শুরু হয়েছে। তো আমি লাল যেটা বলছিলাম সেটা এখনও জোগাড় করতে পারিনি। দেখি যাব এখন বিকালবেলায় যখনই ভাবছি বেরোবো তখনই আর হচ্ছে না। এত ঝড় বৃষ্টি প্রত্যেক দিন হয়ে যাচ্ছে। কালকেই ছাদটা দেখুন পরিষ্কার করে দিয়ে গেলাম, ছাদ ফাদগুলো। আবার দেখছি এখন পুরো হয়ে গেছে, পাতা ফাতা পড়ে একদম সে পুরো ভর্তি হয়ে গেছে। তাহলে চলুন আগে আমি ফুলটাকে তুলে নিই, তারপরে এই মাচাটার কিছু ব্যবস্থা করতে হবে। আর আজকেও দেখুন বেশ কিছুটা ফুল ফুটেছে এখানে, এই দেখুন। আগে ফুলটাকে তুলে নিই। এখানে দেখুন কতটা ফুল তোলা হয়েছে। এবার এই পাশটা থেকে দেখি কিছু ফুল পাই কিনা। এই পাশটায় হ্যাঁ, এখানেও কিছুটা ফুল আছে, এই দেখুন, এটাও তুলে নিই। এই দেখুন বন্ধুরা, আমার ফুল তোলা হয়ে গেছে। এবার আমি নিচে যাই, ফুলের জুড়িটা নিচে রেখে দিয়ে এসে আবার বাগানের কিছু কাজ করব। আমি ফুল টুল রেখে দিয়ে চলে এসেছি। একটু দেরি হয়ে গেল, একটু দেরি হলো। এবার বাঁশটা দেখি ওই পাশে লাগাতে পারি কি না। একটা বাঁশ নিয়ে এসেছি, যা অবস্থা লাগছে না এখানটা, কী করে কি হবে। তো আমি মোবাইলটা রেখে নিয়ে এটা আগে করে নিই। এই দেখুন বন্ধুরা, এই পেটিটার উপরে বাঁশটা দিয়ে এখানে ঠেসিয়ে রাখলাম। আর এখানে যে কলের পাইপটা দিয়েছিলাম, এটা এই জায়গাটাতে দিয়ে দিলাম। এই দেখুন এই জায়গাটাতে দিয়ে দিলাম। এই সিজনটা পেরিয়ে গেলে হয়, না হলে এই দেখুন কত কুমড়ো লাউ সবগুলো মাচাতে উঠেছে, সব নষ্ট হয়ে যাবে। সেই জন্য একটু ঠেস দিয়ে রেখে দিলাম। যাই হোক, তবে যা হাওয়া দিচ্ছে না, ঝোড়ো হাওয়াটা যখন দিচ্ছে সব কিছু উলট পালট করে দিয়ে চলে যাচ্ছে।
এই দেখুন সে সব লতানো গাছগুলো উঠেছে। আর এখানে কিছুটা সিম আছে, সিমটা আমি তুলে নেব, কারণ কদিন পরে বৈশাখ মাস পড়ে যাবে, তখন খাওয়া যাবে ফ্রিজে রেখে দিলে। তো এই দেখুন কিছু সিম হয়েছে, এই দেখুন। তো সিমগুলো আমি তুলে নিচ্ছি আগে। এই দেখুন বন্ধুরা, এই কটা সিম হয়েছে। এবার অন্য কিছু তুলব। অন্য কিছু তোলার আগে এইখানটাতে একটু জল দিয়ে দিই, গাছটা একদম নেতিয়ে গেছে। ওই কুমড়ো গাছটা এটাতে দাঁড়ান, আগে আমি জল দিই, তারপরে আমি তুলে নিচ্ছি। এই গাছ দুটোতে জল দিয়ে দিলাম। কালকে এত বৃষ্টি হয়েছে, কেন এটাতে জল পড়েনি যায় না, এটাতে আর ওইটাতে। যাই হোক, জল তো দিয়ে দিলাম। আর পাশে দেখুন আমার কচু শাকগুলো, এগুলো আগে থেকেই বোধহয় এটার মধ্যে কচু ছিল। আর দেখুন এখানে কত বড় বড় কচুর শাকগুলো হয়ে গেছে। আর এই পাশটাতেও আমার পুঁই শাকগুলো কেটে নিয়েছিলাম, আর যেগুলো কাটিনি সেগুলোরও দেখুন আবার ডোগাগুলো বেরিয়েছে। আর যেগুলো কেটে নিয়েছে এই দেখুন তার পাশ দিয়ে দিয়ে আবার নতুন নতুন ডাল ছাড়া শুরু হয়েছে। এই দেখুন এটা কত বড়, যেমন এই দেখুন এত বড় হয়ে গেছে। তো আজকে আর এই দেখুন এটাও কত বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে। তো আজকে আর পুঁই শাক তুলবো না। এখানে করলা অনেকগুলো হয়েছে, করলাগুলোকে তুলে নিই। এই দেখুন এই পাশটাতে দেখুন এখানে অনেকগুলো, দেখুন একসাথে অনেকগুলো করলা পড়েছে। এই দেখুন বন্ধুরা, এখানে 5-6টা করলা আমি পেলাম। এই যে এখানে যে পোড়লগুলো হয়েছে, পোড়ল তুলে নেব। এখানে আছে, ওই পাশে আছে। এই পোড়লগুলো এখন আমি তুলে নিই। এই দেখুন এখানে 2টো তুললাম, আর ওই পাশে নতুন গাছে একটা হয়েছে। এটা যেমন সাদা পোড়ল, এটা আছে কালো পোড়ল। এটা এবারে আমার 2টো জাতেরই আমার পোড়ল হয়েছে। এই দেখুন এটা হচ্ছে, এই দেখুন কালোটা, এটাও তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে শশাটা তৈরি হয়ে গেছে। এই শশাটাকেও তুলে নেব। দেশি শশা একটু ট্যাড়া বাঁকা হয়েই যায় বেশিরভাগ। এইখানে শশাটা তুলে নিলাম। এবারে কাঁকড়িটা তুলে নেব। সেদিনকেও তুলেছিলাম, কি সুন্দর লাগছিল খেতে। কচি কচি কাঁকড়িগুলো আমি এই ফার্স্ট কাঁকড়ি মানে লাগালাম এই বছর ফার্স্ট। এইখানে অনেকগুলো জুকিনির ফুল হয়েছে, আর এই দেখুন জুকিনিও হয়েছে। দেখুন এইখানে হয়েছে, আর এইখানেও এই দেখুন, এই দেখুন এখানেও জুকিনি হয়েছে। এখানে একটা, আর পাশে একটা। তো ফুলগুলো তুলে নিই। ফুলগুলো বেশ কুমড়ো ফুলের বড়ার মতন খাওয়া যায়। চারটে পেলাম। এবার তুলে নেব ঢ্যাঁড়স। সেদিনকেও 5টা পেয়েছি, আর আজকেও দেখুন রেডি হয়ে গেছে। ঢ্যাঁড়সটা বেশ তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, 4টে পেলাম, আর সেদিনকে 5টা আছে। ডালে ফালে দিয়ে দিলে ভালোই লাগবে খেতে। আর এই যে শুরু হলো এবার, সেই শীতের আগে পর্যন্ত এখানে ঢ্যাঁড়স পাওয়া যাবে। আর এইখানেও দেখুন কি সুন্দর একটা পোড়ল হয়েছে, তবে এটা থাক, আর একটু বড় হবে, একটু বড় পরে তুলবো। আর এই পাশে দেখুন আবার কুমড়ো ফুলের, এই দেখুন কুমড়ো ফুলও এবার দেওয়া শুরু হবে। তবে এখানেও একটা কুমড়ো গাছ আছে, একদম মানে নিচের দিকে লতিয়ে যাচ্ছে। এটা উপর দিকে তুলে নিই, আর নিচের পাতাগুলোকেও তুলে নিই। এখানে কুমড়ো গাছটাকে ওই কুমড়ো গাছেরই আকর্ষণ দিয়ে করে দিয়েছে, এখানটা বেঁধে দিলাম। তো নিচের দিকে পাতাগুলো তো সব কেটে নিলাম, কি জানি আবার নষ্ট না হয়ে যায় কুমড়ো গাছটা। এইখানটা নষ্ট না হয়ে যায়। যাই হোক, বেঁধে তো দিলাম। আর এখানে যে ভালো কুমড়ো পাতাগুলো ছিল সেগুলোকেও তুলে নিয়েছি। এবার এখানে বেগুন আছে, নিয়ে নিই। এই একটা, এখানে এইটা। এই দেখুন বন্ধুরা, এতগুলো বেগুন পেলাম, এগুলো তুলে নিলাম। তাহলে আবার নতুন করে দেখুন ফুল আসছে।
আর এই গাছগুলো যেহেতু ওই সবজির খোসা টোসা দিয়ে বসিয়েছিলাম, এই দেখুন অনেকটা করে মাটি নেমে গেছে। তো এগুলোতে একটু করে করে গোবর সার দিয়ে দেব। এই দেখুন আমি গোবর সার নিয়ে চলে এসেছি, আর এই মগটাতে করে 1 মগ করে করে প্রত্যেকটা গাছের গোড়াতে আমি দিয়ে দেব। কারণ আবার ফুল হচ্ছে, এখন এটা মগটা ভেঙে গেছে অন্য দাঁড়ান। এই দেখুন বন্ধুরা, আমি এটাকে পুরোটা ঢেলে নিয়েছি, এটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য এইটাতে 1 করে করে সবগুলোতে দিয়ে দেব। এই এতটা করে করে আমি সবেতে দিয়ে দেব। কারণ যেহেতু এটাতে এখন ফুল আসছে, সেই জন্যই দিয়ে দিই প্রত্যেকটাতে। এইখানে আমার সব গোবর সার দেওয়া হয়ে গেল। এই দেখুন প্রত্যেকটা বেগুন গাছের এখানে আমি গোবর সার দিয়ে দিয়েছি। এবার একটুখানি খুঁড়ে দিয়ে জল দিয়ে দেবো। আর এখানে এই যে পোড়ল গাছটাতেও একটু বেঁচে ছিল, ওটাতেও দিয়ে দিয়েছি। এবার আমার আশা করি বরবটি ধরবে। তবে এই দেখুন এই বরবটিতে এই যে কালো কালো পোকাটা সব চলে এসেছে। আর এর পাশে যে পোড়লটা সেদিনকে পলিনেশন করেছিলাম, দেখুন এটাও বাড়া শুরু হয়েছে। তো যাই হোক, এগুলো আস্তে আস্তে এবারে কী বলে বরবটিগুলো ধরা শুরু হবে। তো সব জায়গায় দেখছি কালকে এত বৃষ্টি হলো, জল সব জায়গায় পড়েনি, কারণ এই নেটটা আছে বোধহয়, সেই জন্য নাকি। তো যে যে জায়গাগুলোতে জল নাই সবগুলোতেই পেয়েছে, কিছু কিছু গাছে জল এখনও দেখছি নেই, শুকনো শুকনো হয়েছে। আর এই দেখুন এইটাতে জল দিলাম, দেওয়ার সাথে সাথে দেখুন কি সুন্দর সতেজ হয়ে গেল। তো আমি এইখানটাও পরিষ্কার করে দিয়ে যাব নামার আগে। আর এই জায়গাটা দেখুন, সেদিনকে পুদিনা বলছিলাম তো, দেখুন পুদিনা বেরিয়েছে। দেখুন কতটা সুন্দর, এই মানে কিছুদিনের মধ্যেই দেখুন কতটা বড় বড় হয়ে গেল। আর কিছু দিনের মধ্যে পুরো ট্রেটা আবার ভরে যাবে। এখানেও লাগিয়েছিলাম, আর এই জায়গাতেও যে পুদিনাগুলো লাগিয়ে দিয়েছিলাম, দেখুন এগুলো বেরোনো আস্তে আস্তে শুরু হয়েছে। আর এবারে কিছু সংখ্যক লেবু মনে হচ্ছে দাঁড়াবে, আর বছরের মতন হবে না, কিছুটা দাঁড়াবে। আর এখানে বেগুনের দুটো যে বেগুনের বীজ হয়েছে, সেগুলো তুলে রেখে দিয়েছি। এগুলো একদিন বীজগুলো বার করে রোদে দিয়ে দেবো, যখন সেদিনকে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর এখানে আমার দেখুন পুজোর জন্য যে ইয়েটা লাগিয়েছিলাম দুব্বো ঘাসটা, দেখুন কতটা হয়েছে, ছড়িয়ে গেছে। দেখুন সবই আমার বাগানে সবই পাবেন, দুব্বো ঘাসও আমি চাষ করি। তাহলে বন্ধুরা আজকে দেখিয়ে নিই কি আমি আজকে বাগান থেকে পেলাম। এই একটুখানি সিম, এই কিছুটা করলা, 4টে পোড়ল, আর কয়েকটা হচ্ছে বেগুন, 2টো লাল বেগুন আর 3টে সাদা বেগুন। আর এটাতে একটুখানি পেলাম ওই যে কুমড়ো পাতা, 4টে ঢ্যাঁড়স, একটা শসা, আর কী বলে এটা হচ্ছে জুকিনির ফুল। এখানে 3টে পোড়ল না, 3টে পোড়ল আর একটা হচ্ছে কাকড়ি আর কি যেটা বলে। তাই এটাই হলো আজকের আমার বাজার। তো এবারে এই গাছগুলো, বাগানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে একটু যেগুলোতে জল নেই সেইগুলোতে জল দিয়ে আমি চলে যাব। তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই ভিডিওটা আমি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য টাটা।